হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো মায়াপুর ঘুরতে যাওয়ার আগের ভিডিওটা তো দেখেছোই, প্রথম পার্টের ভিডিওটা। এটা হচ্ছে সেকেন্ড পার্ট, কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছিল। তো অত বড় ভিডিও তো সবারই বোর লাগবে, তাই না দেখতে? তো এই জন্য ভাবলাম যে ভিডিওটা, প্রথম পার্টের ভিডিওটা আগে পোস্ট করে দিই, তারপরে সেকেন্ড পার্টের ভিডিওটা আবার রেডি করব, এডিট করলাম, করে এবার আপলোড করলাম। তো তোমরা আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছো যে রাত্রিবেলা পর্যন্ত ভিডিওটা আমি এন্ড করেছিলাম। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। আগে ভোরের আরতিটা দেখে এসেছিলাম, তারপরে রুমে এসে রুমটা ছেড়ে দিলাম। 7:45-র মধ্যে রুম ছাড়ার কথা ছিল, 8টার মধ্যে। আমরা 7:45-র মধ্যে বেরিয়ে গেছিলাম। একটু খারাপ লাগছিল, কারণ দুদিন কিভাবে কেটে গেল মনে হচ্ছিলো আরও দুদিন থাকলে মনে হয় বেশি ভালো হতো। কিন্তু ঘুরতে গেলে তো এরকমই মনে হয়, তাই না? কিন্তু এখানে তো থাকলে হবে না, বাড়িতে ফিরতে হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। হাই গাইস, তো আমরা মায়াপুর এসেছিলাম। তো দুদিন স্টে করে আজ সানডে, এবার বাড়ি ফেরার পালা। ফিরতে তো ইচ্ছে করছে না, বাট করার কিছু নেই। কাল আমার অফিস আছে, অফিস যেতে হবে, কিছু করার নেই। সো আদারওয়াইজ আউটসাইড লুক ভেরি 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 নাইস অ্যান্ড বিউটিফুল প্লেস, কোনো কথা হবে না সেটা নিয়ে। তো দেখো, এই যে আজকে যে রাই ড্রেস পরেছে, ও রাই ড্রেসই পরেছে, ওর নাম রাই, আর ও রাই ড্রেস পরেছে। তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে রওনা দেওয়ার জন্য। আমাদের 8:30টায় ট্রেন, বাট এখন 7:45 বাজে, জানি না পৌঁছাতে পারবো কি না। তো চলো গাইজ, আবার দেখা হবে। আগে আরও অনেক কিছু হবে, প্রসাদ কেনা হবে, যাওয়া হবে, ফেরিঘাট, গঙ্গা, যমুনা, অনেক কিছু আছে। ঠিক আছে, চলো দেখা যাক কত কি হয়। চলো টাটা। ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ করো না প্লিজ। তো আমি বর্মশাইকে একটু বলে দিচ্ছিলাম, কারণ ও তো ভিডিও খুব একটা করে না, তাই জন্য আর কি। তো তোমরা কিছু মনে করো না, যদি কিছু ভুল ও কিছু বলেনি, তাও একটু নার্ভাস ফিল করছিল, জানো তো। তো ওই জন্য আমি একটু পাশ দিয়ে বলে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আউটসাইডে, আগের দিন যে ঘুরতে বেরিয়েছিলাম না, আউটসাইডের সিনটা কত সুন্দর লাগছে বলো, বেশ ভালো লাগছিল। আর সকালবেলা ওই যে মন্দিরের পাশ দিয়ে যাওয়ার সময় কিছু প্রসাদ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো প্রসাদ তো আমাদের নেওয়া হয়নি, তো প্রসাদ নিয়ে নিয়েছিলাম, আর একটা কেকও নিয়ে নিয়েছিলাম। এখানে এলে আমি বিভিন্ন ধরনের কেক ট্রাই করি, তোমাদের আগের ভিডিওতেও বলেছি, তোমরাও প্লিজ করো, কারণ এখানে কেকগুলো দারুণ খেতে, আমার ভীষণ ভালো লাগে। পার্সোনালি আমার খুব ভালো লাগে, তাই আমি যতবার আসি এখানে 2-3 রকমের কেক ঘুরিয়ে ফিরে ট্রাই করে দেখি। তো এখানে বসে ওয়েট করছিলাম সবাই গেছে চা খেতে। ভীষণ গরম, বাইরে প্রচণ্ড গরম, আর আমার এত মাথা যন্ত্রণা করছিল, আমার কিছুই খেতে ভালো লাগছিল না, আর একটু খিদেও পাচ্ছিল। তো এই জন্য আর কি ভালো লাগছিল না, বসেছিলাম, আর মন মেজাজও ভালো লাগছে না, চলে যাব এরম একটা ব্যাপার। আর দেখো এখানে হচ্ছে ওই কি বলবো, ওই খেয়াপার হয়েই যে মায়াপুরের এদিকে 150 টাকায় 2টো কুর্তি এরকম বিক্রি হচ্ছিল। তো এর আগেও কিন্তু আমি নিউ মার্কেট থেকে এরকম কুর্তি ট্রাই করেছি, আমি ঠকিনি, কিন্তু এখানে নিয়ে পুরো ঠকে গেছিলাম। কারণ 2টো নিয়েছিলাম 150 টাকায়, মা একটা নেবে আমি একটা নেব। আর মা বাড়িতে গিয়ে ধুয়ে দেখেছে পুরো কুচকে গেছে, রং টং একদম বেকার, কাঁচা পুরো একদম রং উঠছে, বালতি যতবার ধুচ্ছে। তো আমি আমারটা আর খুলে দেখিনি, ওটা দেখিয়ে আমার হয়ে গেছে। আর আরেকটা দোকান থেকে ভাইয়ের জন্য আর বড়মাসের জন্য মা জামা নিয়ে তারপর এবার আমরা রওনা দিচ্ছি। আর তোমাদেরকেও বলি, প্লিজ ট্রাই করো না, একদমই বেকার, নিয়ে ঠকে যাবে। ঘরে ছাড়া বাইরে তো পরে বেরোনোর মতো অবস্থায় আর থাকবে না, একবার ধোয়ার পরে পরতেও হবে না, নিয়ে গিয়ে ঘরে ধুলেই মনে হবে যে পুরো বেকার। আর মা কেন ধুয়েছিল, যে 150 টাকায় 2টো কুর্তি কীরকম হবে না হবে, তো একবার ধুয়ে পরা ভালো। তো এই ভেবে ধুতে গিয়েছিল, ধুয়ে অবস্থাটা যা দেখেছি ভীষণ খারাপ। আর দেখতেই পাচ্ছ কতটা রোদ, লাস্টে ছাতা মাথায় করে বসে যেতে হলো আর কি। তারপরে খেয়াপার হয়ে নবদ্বীপের এখান থেকে দই কিনে নিচ্ছি। তো এখানে দই তো খুবই ভালো খেতে, এর আগেও আমি অনলাইনে অর্ডার করে খেয়েছিলাম, তো ফেসবুকে একজনকার কাছ থেকে অর্ডার দিয়ে। তো এর আগেও যতবার এসেছি খেয়েছি, খুব ভালো খেতে, দারুণ খেতে। তো ভাবলাম এখানে একটু ব্রেকফাস্টটাও করে নেওয়া যাক, কারণ এখন বাড়ি ফিরতে অনেক দুপুর হয়ে যাবে, কখন কি খাওয়া হবে না হবে। তো এই জন্য এখানে ব্রেকফাস্ট করে নেব। প্রচণ্ড খিদে পেয়েছে, অনেক তাড়াতাড়ি ওঠার কারণে তাড়াতাড়ি খিদে পেয়ে যাচ্ছিলো, এরকম একটা ব্যাপার। আর দেখতে থাকো, এখানে এসেও কিন্তু ওই লুচি আর ছোলার ডাল নিয়েছিলাম। আর এখানে ছোলার ডালটা একদমই ভালো ছিল না, এখানে কেন জানি না, খালি প্রতিটা দোকানে ছোলার ডালই পাওয়া যায়। তো
তো আমার ঘুগনি একটু ভালো লাগে, কিন্তু কিছু করার নেই, খেতে। আর প্রচণ্ড গরম হচ্ছিলো। আমরা যে টেবিলটায় বসছিলাম মাথার উপরটা ঠিকঠাক মানে মতো পাখা ছিল না, সিটও অন্য টেবিলে ফাঁকা ছিল না, তার জন্য ওখানেই বাধ্য হয়ে বসতে হয়েছিল। কি আর করা যাবে বলো, যা করে খেয়ে নিতে হবে, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে। বরমশাই কি বলতো, যেখানে মানে কোনো খাবার ঠিক মতো মনের মতো না লাগলে না ও খায় না, তার জন্য 2টো লুচি খেয়ে বাকিটা আর খেতে চাইছিল না, কারণ ছোলার ডালটা এতটা পরিমাণে মশলা মতো দেওয়া হয়েছিল, তো খেতে ভালো লাগছিল না। আমার মোটামুটি ভালো লেগেছে বলে আমি খেয়ে নিচ্ছিলাম, আর ও তো খেলো না। তো ট্রেনে যদি কিছু খায় তো খেয়ে নেবে, কারণ কিছু করার নেই, তো আর ভালো দিদিমা খাচ্ছে। মা খাও ভিডিও হচ্ছে। বলছি আরেকটা লুচি খাচ্ছি বাবু, খাও খাও। দিদিমা বলো কেমন লাগছে ঘুরে, তোমার কেমন লাগলো? খাওয়া কি মুশকিল। চলো খেয়ে দিয়ে আবার কথা বলছি, ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন ছোটো করে নবদ্বীপ যাবো, তো মানে জাস্ট আমার তো জমে গেছে দই আর মিষ্টিটা খেয়ে, দারুণভাবে জমে গেছে। তারপরে টোটো করে যাবার সময় কি হয়েছিল জানো, হাফ রাস্তাও না একটু খানিকটা চলে গিয়েছি, মনে পড়েছে মিষ্টির দোকানে আমরা যে প্রসাদটা নিয়েছিলাম ওখান থেকে মন্দির থেকে, সেই প্রসাদের প্যাকেটটা আমরা ফেলে এসেছি। আবার টোটোওয়ালাকে দাঁড় করিয়ে আবার সেই বর্মশের বাপি মিলের দোকানে গিয়ে দেখলো কিনা যে মিষ্টির দোকানের লোকের মধ্যে কেউ একজন তুলে রেখেছিল। ভালো বলতে হয়, কারণ এটা যদি অন্য কেউ হাতে পড়তো, সবাই তো আর এক হয় না, তাই না, কেউ তো নিয়েও নিতে পারতো। তো অনেকগুলোই প্রসাদের ডালা ছিল আর কি। তো যাই হোক, পেয়ে গেছে, এটাই ভালো, ঠাকুরের আশীর্বাদে। স্টেশনে এসেই দেখলাম একটা ঠাকুমা নামতে পারছিল না, অনেকক্ষণ ধরেই বসে নামার চেষ্টা করছিল। তো বর্মশাই গিয়ে একটু নামিয়ে দিয়ে এলো, মানে রাস্তার কাজটা ওখানটা পার করে দিতে যাচ্ছিলো, আর ততক্ষণ আমরা টিকিটটা কেটে নিচ্ছিলাম। সকালে ট্রেনটা তো মিস করে যাওয়া হয়েছে, 8:30টার সময় ট্রেন ছিল, ওই আমাদের লেটের কারণে ট্রেনটা পাইনি। তো এখন 12টার গায়ে ট্রেন আছে, তো তখন ট্রেনটা আমাদের ধরতে হবে। প্রচণ্ড গরম হচ্ছিলো, যত বেলা বাড়ছিল মনে হচ্ছিলো গরমের তাপটা যেন সেই রকম লেভেলের মানে পাচ্ছিল, এত কষ্ট হচ্ছিলো। তো আমি আইসক্রিম খেয়েছিলাম, আইসক্রিমটা খেয়ে মন ভরেনি, আবার ট্রেনে না উঠতে উঠতেই কুলফি খেয়ে নিলাম, পুরো একদম মানে মালাই কুলফি বলছিল, ক্ষীরের মতো খেতে, দারুণ খেতে ছিল। তারপরে খেলাম প্লেন চিপস, আলুর প্লেন চিপস, তারপরে আবার শশা, মানে খালি খাওয়া দাওয়া হচ্ছিল। তো কখন যে সাঁকরাইলে চলে এলাম মানে বুঝতেই পারলাম না, কি তাড়াতাড়ি চলে এলাম। তার মা, বাপি, ভাই, দিদিমা সবাই তো আন্দোলনে নেমে পড়েছিল, আর আমরা নেমে পড়লাম সাঁকরাইলে। এবার বাড়ি ফিরতে হবে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে তারপরে সন্ধেবেলা সবাইকে প্রসাদ দেবো বলে ভাগ করে নিচ্ছিলাম, কারণ প্রসাদগুলো তো সবাইকে দিতে হবে, কাকিমা, দিদাকে, বৌদিকে, তার জন্য একটু ভাগ করে নিচ্ছিলাম। বরমশাই বসে বসে কি ভিডিও বানাচ্ছিল আমি ঠিক জানি না, ওটাও অ্যাড করে নিয়েছি। আর তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম, টুকটাক কিছু কেনার ছিল, আর সোনার দোকানেও একটু কাজ ছিল, তো ওই জন্য একটু বেরিয়েছিলাম। তো এইভাবেই দিনটা কেটে গেল, কি আর করা যাবে। আবার নেক্সট টাইম যখন যাব আবারও সেম এরকম মানে ডবল আনন্দ হবে, তাই না? তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে পাশে থেকো। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। তো ওখানের কিছু ছবি শেয়ার করলাম, তো দেখে নাও কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই বলো। আজকের মতো আসি, টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিও। ভিডিও দেখো সবই ঠিক আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যাও, মনে করে সাবস্ক্রাইবটা করে দাও।